রাগে আমার মুখ দিয়ে আওয়াজই বার হচ্ছে না, মানে ভিতরটা ফাইটে যাচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। মনে করো তুমি একটা ভুল করছো, কিছু মনে করো তুমি একটা ভুল করছো, এমন বড় ভুল না যে তুমি তোমার ফাঁসি হয়ে যাবে, এত বড় ভুল না যার জন্য তোমার ফাঁসি হয়ে যাবে, মানে তোমাকে সুপ্রিম কোর্ট তোমার ফাঁসি দিয়ে দেবে কেস হয়ে গেলে। মনে করে এত বড় ভুল করো নাই। কেমন ঠিক আছে, ঠিক আছে ভুল, এটা মানি যে হ্যাঁ এটা ভুল, এটা শুধরানোরও চেষ্টা করি যে কখনো অ্যাকচুয়ালি এটা ভুল, কিন্তু তার মানে এটা না তুমি তাকে মানে কোনো হার্ড টাইম মনে করো অন্য বিষয় নিয়ে টানা দিবা। মনে করো হ্যাঁ, মনে করো যে জায়গায় তুমি তুমি মনে করো কাজ করো, সেখানে তোমার মনে করো হাজিরাটাই হলো ইম্পর্টেন্ট। তার মধ্যে মনে করো যে কোনো জায়গায় তুমি কাজ করো না কেন, আমি তো একটা ইন্টারভিউ একজন যারা আর কি যারা কি যে সিরিয়াল মুভি টুভি ছোটো মোটো কাজ করে, যারা তাদের খাতার মধ্যে হাজিরার নাম না থাকলে টাকাটাই বলে মাইরে যায়, সেরকম সার্ভিসম্যানদেরও তাই। মনে করো খাতায় নাম না থাকলে সেদিনে তোমার অ্যাবসেন্ট হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় অ্যাবসেন্টই থাকা ভালো, কি হবে পরের দিন তো অফিসার বলাবে, গালি দেবে। দেখ আরও সব থেকে বেশি পরিমাণে গালি খেতে ইচ্ছে করতেছে আমার নিজের উপরেই এত রাগ উঠছে, মানে ঠিক আছে আরও বেশি গালি খাবো, তাহলে আমি ভুলবো না সাইন করার কথা। গিয়ে অ্যাকচুয়ালি আমি এর আগে হয়তো কোনো দিন সাইন করতে ভুলে গেছি, আমার ঠিক মনে নেই, ভুলে গেছি হয়তো। তো আজকে আমি সাইন করছি। আমি মাঝে মাঝে কথা ভুলে যাই। আমি এর আগে এরকম ছিল না, ইদানিং খুব বেশি, জানি না কিসের জন্য হচ্ছে, বাট আমি ভুলে যাই, প্রচুর পরিমাণে ভুলে যাই। আমি নিজের থেকে ভুলি না, আমার দোষটা আমার অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। আমার দোষ, কারণ কি আমি সেট করতে ভুলে যাই। এই প্রত্যেক সময়ের জন্য সাইড করতে ভুলে যাই। অ্যাকচুয়ালি কালকে হয়তো কালকে করছি কিনা, কালকে ভুলে গেছি মনে হয়। আজকে তো ডেট দেখিনি আমি জানি, আজকে জানতাম না আমার কী ডেট, আজকে 10 তারিখ না 9 তারিখ আমি জানতাম না, এখন দেখলাম 10 তারিখ, কিন্তু সারাদিনে জানতাম না আজকে 10 তারিখ। সারাদিনে দেখিনি ডেট আজকে কয় তারিখ, ভুলে গেছি আমি। তো বলে যাই কথা, তো আমি দেখিনি আগের দিন মনে ভুলে গেছি। আজকে সাইন করতে গিয়ে সাইন করি এখন, কিন্তু কখন যে ভুলে যাই মনে থাকে না। আমি কত চেষ্টা করতেছি তাও ভুলে যাই, আমার তো সে। তারপরে আমি সাইন করছি, ডেট জানতাম না, এখন ফোন আসলো, এখন বলে কি সাইন করেছি, আমি তো সাইন করছি, কিন্তু কালে আগের দিন সাইন করিনি, আগের দিনটা সাইন আজকে করছি।
আমার ভুলের জন্যে আমি কত চেষ্টা করি বাবা, আমার এত ভুল হবে, তার জন্য আমি কত কথা শুনবো, আর ভুল করি কিসের জন্য, গালি খাই আর একটা কারণে, ভুল হয়েছে কিসের জায়গায়, গালি খাই আর এক কারণে। তোমার আমার কষ্ট এই কারণে লাগে, কারণ মনে করো আমার ওই কাজটাকে যে বিষয়ে জিনিসটা সেই বিষয়ে বলো ঠিক আছে শুনে নেব, কিন্তু অন্য বিষয়ে শুনতে খুব খুব কষ্ট লাগে। আর যে বিষয়ে বলতেছে আজকে জানি না, সামনে এসএসসি এক্সাম আছে আমার, সামনে এসএসসি, ঠিক একটু চেষ্টা করতেছি পড়াশোনা করার, ঠিক মতো পড়তে পেরেছি না, জানি না কী করবো, পরীক্ষা কী হবে জানি না, একটু চেষ্টা করতেছি যাচ্ছে সবাই যেরকম এত বছর থেকে মনের মধ্যে একটা আশা এসএসসি বসবো, তাই মনে করো এবার ফর্ম ফিল আপ করছি, তাই একটু দেখতেছি কী করবো বলো, তার জন্য কথা শুনতে হয়। খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগে গো, আমি ঠিক খুব কষ্ট লাগতেছে, তাই ভিডিওটা বানাইলাম, খুব কষ্ট লাগতেছে, তাও ঠিকঠাক বলতে পারছি না, লোকেরা তো কথা ভালো লাগে না, তাও কি করব, আমার তো ভালো পড়াশোনা করলে তো ভালো চাকরি পাইতাম, কারণ কি ভালো পড়াশোনা করিনি, তার জন্য গ্রুপ ড্রেসটা মনে করো ভালো যদি চাকরি করতাম, পড়াশোনা করতাম, ভালো বুদ্ধি থাকতো, ভালো ট্যালেন্টেড হতাম, তাহলে আজকে বড় অফিসার হয়ে হতে পারতাম না, হইতে পারতাম, তখন তো আর এতটা হইতো না, এই ধরনের কথাবার্তা শুনতে হতো না। তো মনে করো আমি কোন ক্ষেতের মূলি শুনতেই হবে, আমি কোন ক্ষেতের মূলি যে এই ধরনের কাউকে কিছু বলতে পারবো, আমি তো ভালো স্টুডেন্ট না, ভালো স্টুডেন্ট হইতাম তাহলে বড় অফিসার হইতাম, আইএস অফিসার হয়ে যেতাম, ভালো স্টুডেন্ট না, তার জন্যই শোনাইছে। দেখো আমি কি ভাবতেছি সেটা বড় কথা না, লোকে আমার আমার পড়াশোনা, আমার এটা নিয়ে, আমার ব্যবহার নিয়ে কি ভাবতেছে, তার মানে তার কথার মধ্যে প্রতিফলন হয়, তাই না? সবসময় তো বলতে পারে না, তার মানে এখন বললো তার মানে কি হলো, বোঝা যাচ্ছে যে কি ভাবে, সে তো আমি আগের থেকে জানি কিভাবে, আমি একদম ক্লিয়ার কাট জানি ভাবে, এখন কি হয় একসঙ্গে থাকতে গেলে সবার সাথে ভালো করে থাকতে হয়, তাই আমি তো ভালো মতোই জানি কীভাবে, তার আজকে তার একদম মানে নিজের মুখে প্রকাশ্য হয়ে গেল, এটাই আর কি। তাও তো ভালো, আপনার ট্যালেন্টেডও না ভাই, ট্যালেন্টেড না জন্য গ্রুপ ডিরেসটা, তাহলে তো বড় অফিসার হয়ে যেতাম। যারা যারা গ্রুপ ডিরেসটা তারা আমার কথাটাকে রিলেট করতে পারবে, দুই একজন এক্সেপশনাল হতেই পারে, থাকে না অনেকেই ভালো ফ্রেন্ডশিপ থাকে, আমাদের তো নেই ভাই, আমরা আমাদের যদি দুই একজন তাছাড়া আমার কথা প্রত্যেকেই গ্রুপ ডিরেসটা রিলেট করতে পারবে, যারা যারা সার্ভিস করে, ঠিক আছে।